যারা আয়োজক তারা কিন্তু তাদের কার্যক্রম শুরু করেছেন। বিভিন্ন এলাকা থেকে কিন্তু ছাত্র এবং জামাতে ইসলামের যে রয়েছেন তারা কিন্তু মিছিল নিয়ে এই মাঠে এসে পৌঁছেছেন। এখন কিন্তু আসলে নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সালাউদ্দিন আইয়ুবী, যিনি সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ছাত্র শিবির এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখবেন এখানকার যিনি গাজীপুর ৩ আসনের যিনি মনোনয়ন পেয়ে নির্বাচিত করবেন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। ইতিমধ্যেই কিন্তু মঞ্চস্থলে কিন্তু আসলে যিনি প্রধান আলোচক তিনি উপস্থিত হয়েছেন এবং প্রধান অতিথি যিনি তিনিও উপস্থিত হয়েছেন। ইতিমধ্যেই তাদের বক্তব্য চলছে। আমরা এই যে সভাকক্ষে সেখানে কিন্তু এই ইসলাম ছাত্র ও যুব সমাবেশের সকল নেতৃবৃন্দরা এসেছেন এবং তারা আগামী নির্বাচনে যে একদম ফ্রি নির্বাচন হয় সেই নির্বাচনে তারা আহ্বান জানিয়েছেন এবং এই নির্বাচনে যেন কোনো ধরনের প্রভাব না পড়ে সেই বিষয়টা তারা বলছেন। এছাড়াও কিন্তু আসলে যারা এখানকার যারা আয়োজক রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে নির্বাচনী প্রচারণা সেই নির্বাচনী প্রচারণা ইতিমধ্যেই কিন্তু আসলে প্রত্যেক মহল্লায় মহল্লায় এবং গ্রামে গ্রামে কিন্তু তারা পৌঁছিয়ে দিয়েছেন। আজকের আয়োজন হচ্ছে যে মূলত কারণ হচ্ছে যে এই এলাকার যে সাধারণ মানুষ এবং মেহনতি মানুষ তাদের কাছে এই বার্তা পৌঁছিয়ে দেওয়ার জন্য যে আগামী 2026 সালে যে নির্বাচন হবে ফেব্রুয়ারি মাসে সেই নির্বাচনে যাতে মানুষ একেবারেই স্বাভাবিকভাবে এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই যে কেন্দ্রে এসে ভোট দিতে পারে এবং ভোট দেওয়ার যে কার্যক্রম সেই বিধিমালা কিন্তু আসলে তাদেরকে জানানো হচ্ছে। তাছাড়াও কিন্তু আসলে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা যেটা বলছেন যে আসলে বিভিন্ন জেলায় এবং উপজেলায় কিন্তু আসলে অন্য অন্য দলের যে প্রার্থীগুলো রয়েছে সেই প্রার্থীগুলো আসলে একাধিক প্রার্থী রয়েছে, তাদের কিন্তু একক প্রার্থী থাকার কারণে তারা একেবারেই এই নির্বাচনী যে প্রচারণা সেটা স্বাভাবিকভাবে করতে পারছে। এখানে আজকে যে ছাত্র যুব সমাবেশের যে আয়োজন করা হয়েছে সেই আয়োজনে কিন্তু এখানকার যারা জামাত এবং ছাত্র শিবিরের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই মাঠে এবং মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। বিভিন্ন এলাকা থেকে আসলে দলে দলে তারা কিন্তু আসলে এখানে এসে সংযুক্ত হচ্ছেন এবং তারা যেটা বলছেন যে এই যে আয়োজন সেই আয়োজনে তারা এখানকার যে এখান থেকেই তারা আসলে এই নির্বাচনী কার্যক্রম একেবারে পুরোপুরি ভাবে শুরু হয়ে যাবে। আমরা একটু শ্রীপুর উপজেলাতে জামাতে ইসলামের যিনি সেক্রেটারি রয়েছেন তার সাথে আমরা কথা বলবো আসলে আজকের এই আয়োজন কিরকম হয়েছে এবং এখান থেকে আপনাদের আগামী দিনে কি ধরনের নির্দেশনা আবার শুরু হবে। প্রিয় দেশবাসী, বাংলাদেশ জামাত ইসলামী গাজীপুর ৩ সংসদীয় আসনের আজকের এই ছাত্র এবং যুবকদের সমাবেশ সকাল 10টা থেকে 12টা পর্যন্ত মহিলাদের মহাসমাবেশ হয়েছিল। সেখানে মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। বিকাল 2টা 30 মিনিট থেকে ছাত্র এবং যুব সমাজকে নিয়ে যে সমাবেশ সেই সমাবেশ চলছে। আমরা আশা করতেছি এখানে হাজার দশেক ছাত্র এবং যুবক উপস্থিত হবে। ইতিমধ্যে আমাদের যে চেয়ার দেওয়া হয়েছিল চেয়ার কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আমরা আশা করতেছি আসরের নামাজের পর হয়তো আমরা সেই মাঠে জায়গা দিতে পারবো না এবং শ্রীপুরের জন্য একটা নতুন ইতিহাস তৈরি হবে যে আগামী দিন আজকে সারা বাংলাদেশে যেমন জামাতকে মানুষ গ্রহণ করছে, ইসলামী ছাত্র শিবিরকে যেমন সকল ইউনিভার্সিটি এবং কলেজগুলিতে গ্রহণ করছে, এভাবে আমরা আশা করতেছি গাজীপুর 3 আসনে এই জামাতের যে প্রার্থী দাঁড়িপাল্লার প্রার্থী ডক্টর জাহাঙ্গীর আলমকেও তারা এইভাবে গ্রহণ করবে, যার জন্য আজকে উৎসুক জনতা এভাবে স্রোত বইছে। আজকে শ্রীপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে সেই স্রোতের বহমান একটা স্রোত আমরা দেখতে পাচ্ছি, যেটা অতীত ইতিহাসে কোনো রাজনৈতিক দল করতে পারেনি। যারা এতদিন ক্ষমতায় ছিল, মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের সেই জনস্রোত আমরা দেখিনি। আজকে যে এই জনস্রোত তৈরি হয়েছে শ্রীপুরে, এতে আশা করা যায় জামাত ইসলামী আগামী দিন এই দেশে নেতৃত্ব দিবে। বিশেষ করে গাজীপুরের প্রত্যেকটি আসন জামাত ইসলামী নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ।
শুনছিলেন আসলে গাজীপুরে যে 5টি আসন, সেই 5টি আসনেই যে এই যে জামাতে ইসলামের যারা প্রার্থী হয়েছেন এবং যারা আগামী দিনে নির্বাচন করবেন তারাই কিন্তু আসলে এই 5টি আসনেই নেতৃত্ব দিবেন এমনটাই বলছেন। এই যে নির্বাচন, সেই নির্বাচনকে ঘিরে কিন্তু আগামী দিনে যে তাদের কার্যক্রম সেটা কিন্তু প্রত্যেকটি মহল্লায় মহল্লায় কিন্তু আসলে পৌঁছে গিয়েছে। আমরা সেই মহল্লায় মহল্লায় পৌঁছে গিয়ে আসলে কি ধরনের তারা বার্তা দিচ্ছে এবং ভোটারদেরকে কি ধরনের বার্তা দিচ্ছে এবং কি ধরনের আশ্বাস দিচ্ছে, দীর্ঘ 17টি বছর পর আসলে আপনারা এই নির্বাচনে আসতে পেরেছেন এবং নির্বাচন করতে যাচ্ছেন। আমরা এই যে গাজীপুর 3 আসলে যিনি প্রার্থী রয়েছেন ডাক্তার জাহাঙ্গীর আলম, তার কাছ থেকে শুনবো এবং এই এই আজকের যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আগামী দিনে কি বার্তা থাকবে। ধন্যবাদ। বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। তার অংশ হিসাবে আজকের এই ছাত্র যুব সমাবেশ। আপনারা জানেন, বিগত স্বৈরাচারের আমলে যারা ভোটার ছিল, তরুণ ছাত্র সমাজ, তারা বিগত 16 বছর তারা কোনো ভোট দিতে পারে নাই। আমরা আজকের এখান থেকে আমাদের মূল মেসেজ হলো যে যারা তারুণ্যের প্রথম ভোটটা যেন এই ন্যায় ইনসাফের পক্ষে হয়। দ্বিতীয়ত, তরুণ ছাত্র সমাজকে আজকে এদেশে অতীতের সকল শাসকরাই তাদেরকে নিয়ে কোনো সঠিক পরিকল্পনা গ্রহণ করে নাই, তাদেরকে পরিচালনার ক্ষেত্রে সঠিক কোনো দিক নির্দেশনা দিতে পারে নাই। বাংলাদেশ জামাত ইসলামী আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে তাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ সুন্দর করে গড়ার জন্য চেষ্টা করবে। 24-এর গণ অভ্যুত্থানকে সামনে রেখে যে নতুন আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে, সেই আকাঙ্ক্ষার ভিত্তিকে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামাত ইসলামী চেষ্টা করবে। এটাই হলো আজকে আমাদের মূল বার্তা। পাশাপাশি শ্রীপুর এবং গাজীপুর সদর উপজেলার এখানকার যে তরুণ ছাত্র সমাজরা আজকে আছে, তাদেরকে নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা তো অবশ্যই আছে। তাদের কর্মসৃষ্টি করা, তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য একটা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এখানে নাই, সেগুলোকে এখানে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের এই তরুণরা যাতে করে আমাদের বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়, সেই মেসেজটি আমরা আজকের এখান থেকে দিতে চাই। আমাদের সাথে এখানে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি আছেন, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি প্রধান অতিথি হিসেবে আছেন। ওনাদেরকে নিয়ে আজকে আমরা আমাদের এই প্রোগ্রাম বাস্তবায়ন করছি ইনশাআল্লাহ। ধন্যবাদ। শুনছিলেন আসলে আগামী দিনে যিনি আসলে এই গাজীপুর 3কে আসলে নির্বাচন করবেন এবং নির্বাচিত হলে আসলে যেসব তরুণ যুবকদের রয়েছেন তাদের আসলে মাদক থেকে তাদেরকে শিক্ষা কার্যক্রমে নিয়ে আসবেন এবং এই গাজীপুরে যে মাদকের যে অভয়ারণ্য সেটি সেই মাদক থেকে তাদেরকে ফিরিয়ে আনবেন এবং এখানে যে ভূমিদস্যু এবং বিভিন্ন ধরনের অনিয়ম যেগুলো রয়েছে সেগুলো থেকে তারা এই কার্যক্রমগুলো চালিয়ে যাবেন, যাতে সাধারণ মানুষ কোনো ধরনের অন্যায়, যাতে কোনো অপরাধে সম্পৃক্ত না হয় সেগুলো। আমরা আরেকজনের সাথে কথা বলবো আসলে এই যে আজকে আয়োজন, সেই আয়োজন আসলে আগামী দিনে যুব সমাজ এবং ছাত্র সমাজের জন্য কি ধরনের বার্তা থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যৌবন আসলে এমন এক উদ্যমের নাম, ডিঙি নৌকায় সাগর পাড়ি দেওয়ার মতো এক সংগ্রামের নাম হলো যৌবন কাল। আমরা দেখি তিউনিসিয়ায় খুব অল্প সময়ে, মাত্র 23 দিনে বেন আলীর মতো এক স্বৈর শাসকের পতন হয়। তার পরবর্তীতে আরব স্প্রিং শুরু হয়। একাধারে 23টি রাষ্ট্র দীর্ঘ স্বৈর শাসকের পতন থেকে মুক্তি পায়। এই ঠিক একইভাবে বাংলাদেশে এক যুবক ছাত্র আবু সাইদ ভাইয়ের শাহাদাতের মধ্য দিয়ে বাংলাদেশের স্বৈরশাসকের পতন হয়। আগামীতে যারা স্বৈরশাসক হয়ে উঠতে চায় তারা এই যুবকদের মাধ্যমে পরাজিত হবে ইনশাআল্লাহ। আমরা এই বার্তাটাই আজকের এখান থেকে বিশেষভাবে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই যে আয়োজন, সেই আয়োজন আসলে প্রধান অতিথি এবং প্রধান যিনি আলোচক, সেই আলোচকের মাধ্যমে আগামীর বার্তা এই যে গাজীপুর 3 আসনে যে শ্রীপুর উপজেলা এবং গাজীপুর সদর উপজেলা নিয়ে ঘিরে প্রত্যেকটি গ্রামে গ্রামে এবং মহল্লা মহল্লায় তাদের এই বার্তা পৌঁছে যাবে এবং আগামী দিনে যাতে তারা নির্বাচনে সঠিক নির্বাচন হয় এবং সাধারণ মানুষ যাতে ভোট কেন্দ্রে এসে একেবারে স্বাভাবিকভাবে ভোট দিতে পারে, সেই পরিবেশটা তারা তৈরি করবে। এছাড়া তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সহযোগিতা চেয়েছেন যে যে নির্বাচনকে ঘিরে যে আইন শৃঙ্খলা বাহিনী যে তৎপর থাকবে, সেই তৎপর যেন একেবারেই সাধারণ মানুষের জন্য হয় এবং তারা যাতে আগামী নির্বাচন যে 2026 সালে যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনার, সেই নির্বাচন যাতে সেটি সঠিকভাবে এবং সঠিক সময়ে হয়, সেই আহ্বানই জানিয়েছেন। এই ছিল আমার কাছে গাজীপুরে শ্রীপুর থেকে ছাত্র যুব সমাজের